रुचिता ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। নিহার বাবু আপনার अपना आपका गुण से हो भरा मंजर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर। নিহার বাবু আপনার সবকিছু মনে পড়ে গেছে। হ্যাঁ রুচিতা, আমার সব কথা মনে পড়ে গেছে। হে ভগবান, এই কাঠের পুতুলে তো বোম আছে। বাবা, তোর তোর সবকিছু মনে পড়ে গেছে? হ্যাঁ বাবা, রুচিতা আই এম সরি, আমার জন্য তোমাকে এত কিছু সহ্য করতে হলো। আমি তোমাকে শুধু খুশিতে রাখবো বলেছিলাম, কিন্তু তার বদলে শুধু দুঃখই দিয়ে গেলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ এইভাবে বলবেন না। আপনি আমাকে কষ্টের বদলে ভালোবাসা দিয়ে এত খুশি করেছেন যে তার সামনে এই সামান্য দুঃখ কষ্টের কোনো মূল্যই নেই। আজকে আমি সব থেকে বেশি খুশি এই জন্য যে আমি আমার নিহার বাবুকে ফিরে পেয়েছি। নিহার, নিহার আমার সোনা, তোর সব মনে পড়ে গেছে। আমি খুব খুশি, এত খুশি যে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভগবান করুন তোদের দুজনের জুটি এরকমই অক্ষয় থাকুক, তোদের দুজনের ভালোবাসা এরকম ভাবেই থাকুক, এইরকম ভাবেই তোরা পাশাপাশি থাক। ও আরেকবার জিতে গেল। আমার সোনা, কখনো কারুর নজর না লাগে। রুচিতা, আমি কথা দিচ্ছি আজকের পর এই হাত আর কোনোদিন ছাড়বো না। আমাদের মধ্যে কোনোদিন কাউকে আসতে দেব না। তোমাকে এত ভালোবাসবো যে তোমার জীবন থেকে দুঃখ শব্দটাই মুছে দেব। সরি বাবা, তোর মা তোর এই প্রতিজ্ঞা পূর্ণ হতে দেবে না। এই মেয়েটাকে তো আমি এই বাড়ি থেকে বের করেই ছাড়ব। তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করেছো মা। তোমার জন্যেই নিহারের স্মৃতিশক্তি চলে গেছিল, আর এখন তোমার এই নাটকের জন্য নিহারের স্মৃতিশক্তি ফিরে এলো। রুচিতার জন্য আমার স্মৃতিশক্তি গেছিল মানে? আসলে নিহার, মা ঠাকুমার মনে হয়েছিল যে রুচিতাই গাড়ি চালাচ্ছিল আর সেই জন্যই অ্যাক্সিডেন্ট হয়ে তোমার স্মৃতি চলে গিয়েছিল। মা, ঠাকুমা? বাবা, ওই যে রুচিতা বলছিল না যে হাইওয়েতে গাড়ি ও চালাবে, আর অ্যাক্সিডেন্ট তো হাইওয়েতেই হলো, তাই আমাদের মনে হয়েছিল ওর জন্যই হয়েছে। হ্যাঁ ঠাকুমা, রুচিতা বলেছিল, কিন্তু রুচিতা গাড়ি চালাচ্ছিল না, গাড়ি আমি চালাচ্ছিলাম। আর অ্যাক্সিডেন্ট কারোর ভুলের জন্য হয়নি, গাড়ির ব্রেকস ফেল হয়ে গেছিল, সেই জন্য হয়েছিল। রুচিতা, তুমি মা ঠাকুমাকে কিছু বলনি কেন? ছাড়ুন না নিহার বাবু, আপনিও কি সব নিয়ে বসলেন।
আনন্দের কথা তো এটাই যে এখন আপনি একদম ঠিক আছেন, আপনার সবকিছু মনে পড়ে গেছে, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। আগের মতো হবে না, আগের থেকে অনেক ভালো হবে রুচিতা। কারণ যে কষ্ট তুমি আমার জন্য পেয়েছো না, সেই সব কিছুর মূল্য আমি সুদ সমেত দেব। রুচিতা মা, হ্যাঁ বাবা। আমার ওষুধটা দাও। হ্যাঁ রুচিতা, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটা বানাতে নিহারকে একটু সাহায্য করে দিও প্লিজ। আচ্ছা। থ্যাংক ইউ। রুচি রুচি, আমার না কফি খাওয়ার খুব ইচ্ছে করছে, তাই আমার জন্য তোমার এই বেস্ট কফি বানিয়ে নিয়ে আসবে প্লিজ। ঠিক আছে। থ্যাংক ইউ। রুচিতা, তা তাড়াতাড়ি রেডি হয়ে না, মুভির জন্য লেট হয়ে যাচ্ছে। রুচিতা 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 রুচিতার ভূত চেপেছে সবার মাথায়। বৌদি কফি। থ্যাংক ইউ রুচিতা। রুচিতা, আমার কফি। আমার ওষুধটা দাও। সেটা বানাতে নিহারকে একটু সাহায্য রুচিতা, করে দিও, আমার please। মোবাইলটা কোথায় গো? রুচিতা রুচিতা রুচিতা, আমার কানটা পচে গেল এই নামটা শুনতে শুনতে। কি করব আমি? এমন কি করি যে এই মেয়েটা আমার নিহারের জীবন থেকে চিরকালের জন্য চলে যায়? কি করব? মধু, তুমি এখানে হঠাৎ? আরে মিষ্টি খাওয়াতে এসছি পুরম তোমাকে। কিসের মিষ্টি? আরে আমার ছেলে চাকরি পেয়েছে অস্ট্রেলিয়ায়। কি? মানে বলছিলাম, ওর তো কেস চলছিল, ও এখানে কোনো চাকরি পাচ্ছিল না, ওর কেস শেষ হয়ে গেছে। শুধু কেসই শেষ হয়নি, এমন একটা সোনার চাবি পেয়েছি যে ভাগ্যের সব তালা আমার খুলে যাচ্ছে। আমি সব কষ্ট থেকে উদ্ধারের পথ পেয়ে গেছি। কি এমন চাবি পেয়েছো তুমি? কালী মন্দিরের চমৎকারী বাবা। রুচিতা, রেডি হয়েছো তুমি? তাড়াতাড়ি করো, না হলে ফিল্ম তো শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি করো না, ফিল্ম দেখতে যাব তো। রুচিতা, 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 মা! সরি সরি নিহার বাবু, আসলে আমরা আজকে হরর মুভি দেখতে যাচ্ছি, তাই আমি ভাবলাম আগে থেকেই মুড তৈরি করে নিই। হ্যাঁ, তোমার মুডের চক্করে আমার এক্ষুনি হার্ট অ্যাটাক চলে আসতো। সরি, আমি বুঝতে পারিনি যে আপনি এতটা ভয় পেয়ে যাবেন। ভয় পাইনি, আমি শুধু একটু চমকে গেছিলাম। খুব হাসি পাচ্ছে না তোমার? হ্যাঁ, খুব হাসি পাচ্ছে। ঠিক আছে, তুমি থাকো একা, আমি গেলাম। না না না, আপনি যদি ওখানে ভয় পেয়ে যান আপনাকে সামলাবে কে? মজা করছো তুমি আমাকে নিয়ে?
ভীতু মনে হয় তোমার আমাকে? দাঁড়াও, তোমাকে এক্ষুনি দেখাচ্ছি আমি। দাঁড়াও। কি কিউট ও, আর ততটাই ভয়ঙ্কর। জয় চমৎকারী বাবা, চমৎকারী বাবা, জয় বাবা। আসলে বাবা, বৌমাকে নিয়ে চিন্তিত? নিজের বৌমাকে নিজের ছেলের থেকে দূরে করতে চাও তুমি? বাবা, 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 আপনি তো মহান। আপনি শুধু চমৎকারী নন, আপনি অন্তর্যামী বাবা। একদম ঠিক বলেছেন আপনি। আমি বৌমাকে নিয়ে বিরক্ত। আমি লাখ লাখ চেষ্টা করেছি, কিন্তু ওকে কোনোভাবেই দূর করতে পারলাম না। আমার পরিবারের উপর, আমার ছেলের উপর থেকেও ছায়া সরছেই না। সেই জন্য আপনার সাহায্যই প্রয়োজন বাবা। বৌমার কোনো ব্যবহারের জিনিস এনেছো? এনেছি তো বাবা, এনেছি, হ্যাঁ এনেছি। এই যে বাবা। এগুলোকে এখানে রেখে দাও। ওং রিং হিং ফট স্বাহা, विद्या कालिंदे स्वाहा, रुद्राक्षमय स्वाहा, ओम फट फट स्वाहा स्वाहा। এটা একটা বিশেষ ধরনের সিন্দুক। এই কৌটোটাকে বৌমাকে দিয়েই খোলাবে। ও যেই মুহূর্তে এই কৌটোটা খুলবে, তোমার ভাগ্যও খুলে যাবে, তোমার সব স্বপ্ন পূরণ হবে। কি এমন আছে এই কৌটোটাতে বাবা? এতে সেই অদ্ভুত শক্তি আছে যা তোমার মনস্কামনা পূর্ণ করবে আর তোমার বৌমাকে জীবন থেকে বের করতে সাহায্য করবে। রুচিতার কিছু হবে না তো বাবা? না, কিন্তু তোমার সব কাজ হয়ে যাবে। ওং রিং মিং স্বাহা, কালিন্দে স্বাহা, विद्या कालिंदे स्वाहा, रुद्राक्ष में स्वाहा। এই ছাইটা নিজের বৌমাকে ছাড়া সবাইকে পরিয়ে দিও, যাতে এই অদ্ভুত শক্তি তোমার বৌমাকে ছাড়া কারোর ওপর প্রভাব ফেলতে না পারে। ঠিক আছে বাবা। কিন্তু একটা কথা ভালো করে মনে রেখো, যে এই কৌটোটা যেন তোমার বৌমাই খোলে, না হলে এই অদ্ভুত শক্তি কোনো কাজ করবে না। কি নিহার বাবু, ওখানে মেয়েরা ভয়ে নিজেদের বয়ফ্রেন্ড আর বরের হাতে আঁচড়াচ্ছিল, আর আপনি তো আমারই হাত লাল করে দিলেন।
আমি না আর কোনোদিনই হরর মুভি দেখতেই যাব না। এরপর থেকে আমরা ওই কমেডি ফিল্ম দেখবো, না হলে অ্যাকশন। আচ্ছা, ওই মুভির মতো যদি আমার মধ্যে ভূত চলে আসে তাহলে? তাহলে আমি পালিয়ে যাব, তুমি জানবে আর তোমার ভূত জানবে। আমি তো গেলাম। আচ্ছা নিহার বাবু দাঁড়ান তো, আমি তো মজা করছিলাম। সরি মা, আসলে আপনাকে হঠাৎ দেখলাম তাই ভয় পেয়ে গেছি। যাও গিয়ে সবার জন্য চা বানিয়ে আনো। হ্যাঁ। এরপরে গল্প আর আমায় জিজ্ঞেস করিস না বাবা। ঠাকুমা তুমিও না। ভালোই হয়েছে সবাইকে এখানে পেয়ে গেছি। আমি আজ একটা মন্দিরে গেছিলাম, ওখানকার ঠাকুর মশাই সবার ভালোর জন্য এই বিভূতি দিয়েছেন। তোমরা সবাই তিলক কেটে নাও। কোন মন্দিরে গিয়েছিলে বৌমা? মা, ওই যে ওল্ড হাইওয়ে, ওখানে একটা নতুন মন্দির হয়েছে, সেখানে গেছিলাম। আচ্ছা, আমি তো এটা সম্বন্ধে কিছুই জানি না। মা, তোমাকে নিয়ে যাব, এখন তিলকটা লাগাও। এবার আমরা সবাই সুরক্ষিত, শুধু রুচিতা ছাড়া। নাও, রুচিতাও চলে এসছে। দিদা, মা তুমি ওকেও একটা টিপ পরিয়ে দাও, এমনিতেও ও এইসব জিনিসে খুব বিশ্বাস করে। হ্যাঁ, ও ও তো কিচেনে ছিল, আমি ভুলেই গেছিলাম যে ও আছে। বিভূতি তো শেষ হয়ে গেছে। সরি মা, আমার মাথা থেকে বেরিয়ে গেছে। পরের বার আমি ঠাকুর মশাইয়ের কাছ থেকে তোমার জন্য স্পেশাল বিভূতি নিয়ে আসবো। ঠিক আছে। আরে ঠিক আছে মানেটা কি? কিন্তু বাবা কি করব, বিভূতি তো শেষ হয়ে গেছে, আমি পরের বার এনে ওকে লাগিয়ে দেবো। তাতে কি হয়েছে মা, আমি আমার টিপ থেকে ওকে একটু টিপ পরিয়ে দিচ্ছি। ঠিক আছে নিহার বাবু, আমি পরে লাগিয়ে নেব। কেন, তুমি আশীর্বাদ নিতে চাও না নাকি? মা, আপনি ঠিক আছেন তো? সরি, আমার হাতের থেকে পড়ে গেল। তুমিও না, একটু খেয়াল রাখতে পারো তো। হ্যাঁ মিস্টার শেখাওয়াত। মা, আমি এটা পরিষ্কার করিয়ে দিচ্ছি। বেঁচে গেছি, এবার শুধু রুচিতাকে দিয়ে ওই কৌটো খোলাতে হবে। রুচিতা, মা, মা আপনার হাতে আঘাত লাগলো কিভাবে? এটা ও কিছু না, ওই চা পড়ে গেছিল তো, একটু ব্যথা লেগেছে। আচ্ছা, তুমি এই কৌটোটা খুলে দেবে প্লিজ? দিন। নিহার, নিহার বাবু, কি হলো? কি হয়েছে বাবা? কিছু না মা, আসলে পাটা একটু পিছলে গেছিল। আপনিও না নিশ্চয়ই ফোনের দিকে তাকিয়ে হাঁটছিলেন। চলুন আমি বাম লাগিয়ে দিচ্ছি, আসুন। আস্তে। হে ভগবান, কৌটোটা গেল কোথায়? ওই কৌটোটা শুধু রুচিতা খুলবে, আর কেউ যেন না খোলে। যে এই কৌটোটা যেন তোমার বৌমাই খোলে, না হলে এই অদ্ভুত শক্তি কোনো কাজ করবে না। এই কৌটোটা তোমার কাছে কোত্থেকে এলো মা? আরে এটা তো আমার কৌটো।
এতে আমার পুরনো নুপুর আর কিছু পুরনো গয়না আছে, কিন্তু এটা বাইরে এলো কি করে? কি বলছো তুমি মা? এই কৌটোটা আমার। আরে এটা আমার কৌটো। আমার কৌটো মা। আমার কৌটো। সন্দেহ হলে খুলে দেখো। দেখো, দেখছো কি? খুলে দেখো না। হ্যালো। তোমার ঘরে তোমার কৌটোটা পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শকুন্তলা। যে করেই হোক এই কৌটোটা রুচিতাকে দিয়েই খোলাতে হবে। কি করব আমি, কি করব, কি করব? রুচিতা, দেখো না মা, সকাল থেকে এই কৌটোটা কেউ খুলতেই পারছে না। তুমি একটু খুলে দেবে প্লিজ? হ্যাঁ দিন। রুচিতা, রুচিতা দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। আরে বাবা, তুই খুলবি কেন? ও তো খুলছেই। মা ও বিজি আছে, ওকে রান্না করতে দাও না, আমি খুলে দিচ্ছি। আরে যে এই কৌটোটা যেন তোমার বৌমাই খোলে, না হলে এই অদ্ভুত শক্তি কোনো কাজ করবে না।